শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের জন্য আমি একটি অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে বহু চেষ্টা করেও বিবাহ হচ্ছে না। মানে বহু চেষ্টা করছেন কিন্তু আপনার বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনাকে দেখতে ভালো, আপনি ভালো কর্ম করেন, ভালো মানের চাকরি করেন, আপনার ক্যারেক্টার ভালো, কিন্তু আপনার বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না? বহু চেষ্টা করছেন তো। সবই হচ্ছে দর্শক বন্ধুর ভাগ্য, দেখে নিন। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কী হয় জানেন? সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত বহু তথ্য, বহু জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছাবে। আর শেয়ার করতে ভুলবেন না। তো এখানে কিসের ওপর অনুষ্ঠানটি করছি? এখানে অনুষ্ঠানটি আজকে করব বিবাহের উপরে, মানে বিবাহ যাদের হচ্ছে না। এখানে হাতের ফটো আমি অঙ্কন করেছি, দেখুন দর্শক বন্ধু। কিন্তু তার আগে আমি একটু ছোট্ট আপনাদেরকে এক মিনিটে একটা কথা বলি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে মানে আপনাদেরই পাড়ার মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, বা আপনাদের লোকালয়ের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু ঠিক মতন মানে চাকরি করে না, এমনকি তারা মানে ঠিক মতন দেখতে ভালো না, কিন্তু তাদের কিন্তু বিবাহ কিন্তু সহজে কিন্তু ভালো পাত্র বলুন, ভালো পাত্রী বলুন, তার সঙ্গে কিন্তু হয়ে যায়। কেন, কিসের জন্য? সবই হচ্ছে দর্শক বন্ধু ডেস্টিনি, সবই হচ্ছে ভাগ্য। এবার দেখুন, আমি একটি হাতের ফটো অঙ্কন করেছি। বিবাহ কেন হতে চায় না বহু চেষ্টা করেও? বিবাহ না হওয়ার দর্শক বন্ধু বহু কারণ আছে, তাই মেন কয়েকটা কারণ নিয়ে আমি এখন আলোচনা করবো। কারণ সব কারণ নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে 4-5 মিনিটের ভিডিওতে শেষ করা যাবে না। মেন কয়েকটা কানেকশন নিয়ে সবার প্রথমে বলে রাখি, এই বিবাহ রেখা যদি অস্পষ্ট হয় তাহলে কিন্তু বিবাহ কিন্তু সহজে কিন্তু হতে চাইবে না। তার সঙ্গে বলে রাখি, ধরুন কোনো কারণে কোনোভাবে যদি শনি যদি আপনার বিরাট মাত্রায় যদি খারাপ থাকে, আর শনির সঙ্গে বিবাহ রেখার যদি সংযোগ স্থাপন হয়, অথবা শুক্র যদি আপনার বিরাট মাত্রায় খারাপ থাকে, এই শুক্রের সঙ্গে যদি শনির যদি সংযোগ স্থাপন হয়, তাহলে কিন্তু এই মানুষটার কিন্তু বিবাহ কিন্তু এরকম মানুষের কিন্তু বিবাহ কিন্তু হতে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু সমস্যা তৈরি করবে। কারণ কেন প্রশ্ন আসতে পারে, আরে শনি হচ্ছে নপুংসক গ্রহ, শনি হচ্ছে বৃদ্ধ গ্রহ, শনি একটা কাজকে ঢিলা করে দেয়, শনি বাধা করে দেয়। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো সবসময় তো বলেন, ভিডিও করেন, কিন্তু টোটকা কেন দেন না? আপনারা একটা মন থেকে একটা কথা বলবেন দর্শক বন্ধু, আমি টোটকাটা কি দেখে দেব? একটি মানুষের হাতে কোন গ্রহটা খারাপ আছে, কোন গ্রহটা বিবাহটাকে ধরে রেখেছে, আমি কি করে বুঝবো হাত না দেখে? রাহু খারাপ থাকলে বিবাহ হয় না, জানেন কি? বৃহস্পতি যাদের ড্যামেজ থাকে তাদের বিবাহ হতে চায় না, জানা আছে কি? কেন? প্রশ্ন উঠতে পারে। বৃহস্পতি কল্যাণকারক গ্রহ, বৃহস্পতি শুভকারক গ্রহ, বৃহস্পতি ভালো না থাকলে শুভকারক কাজগুলো হয় না। তাই দর্শক বন্ধু, আমি হাত না দেখে সঠিকভাবে প্রেডিকশন না করে ভুলভালভাবে আমি টোটকা টিপস দিতে চাই না। কেন, কিসের জন্য আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ধরুন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে ধরুন রাহুর আমি টোটকা বললাম, আপনারা ঘরে বসে রাহুর টোটকা টিপস করলেন, এদিকে রাহু আপনার হাতে বিবাহটাকে ধরে আছে শনি, তাহলে ভুল ওষুধ খেলে কি হবে? শরীর খারাপ করবে। ভুল ওষুধ খাওয়ার থেকে না খাওয়া ভালো। তাই বলবো, সমাধানের একটাই মাত্র রাস্তা, সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করানো। আরে কোথায় কোন গ্রহটা ডিস্টার্ব হয়েছে এটা সঠিকভাবে দেখাটা জরুরি। আমি দেখেছি ইউটিউব দেখে থেকে অনেকে টোটকা টিপস করে, আর টোটকা টিপস ভুলভালভাবে করলে হয় না কাজ। কি রোগ হয়েছে আগে ধরতে হবে। যাই হোক, ভিডিও আর বড় করবো না। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696। আর যারা দূরের দর্শক বন্ধু আমার চেম্বারে আসতে পারছেন না, তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজেদের হাতের ফটো অথবা জন্ম চার্ট আমি দেখি, জন্ম চার্ট পাঠিয়েও বিচার করাতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে।